হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে সমস্ত কাস্টমস কর্মকর্তারা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন, তাদের নিয়ে যারাই অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ঢাকা কাস্টম হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে একথা জানান এনবিআর চেয়ারম্যান। এবং এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, যারা এই সমস্ত অপপ্রচারের সঙ্গে যুক্ত রয়েছে বা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে সামনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চোরাচালান প্রতিরোধে কাস্টমস সবসময় তৎপর রয়েছে, এমনকি কাস্টমসের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার সহ্য করা হবে না। আমাদের এআই রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম স্টেটমেন্টও দিয়েছি, সামনেও আমরা একটা কাজ করব। আমাদের যারা সৎ এবং দক্ষ অফিসার তাদেরকে যদি কেউ মেলাইন করে, এটা ডেফিনেটলি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই বছর আমরা সাধারণ যাত্রীদের জন্য বলেছি একটা মোবাইল বছরে উনি বিনা ট্যাক্সে আনতে পারবেন, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের বিশেষ করে শ্রম জনশক্তি অধিদপ্তরের যারা কার্ডধারী, বিএমইটি কার্ডধারী, তারা দুটো মোবাইল পর্যন্ত আনতে পারবে। এইগুলো যাতে সুন্দরভাবে হয় সেই জন্য আমরা একটা সফটওয়্যার আজকে উদ্বোধন করলাম। এটা হচ্ছে প্যাকেজ রুলস রিলেটেড একটা সফটওয়্যার। আরেকটা তৃতীয় সফটওয়্যার যেটা তৈরি করা হয়েছে সেটা আপনারা জানেন যে বিভিন্ন সময়ে কাস্টম হাউসে কিছু জিনিস আটক করা হয়, যেটাকে ডিটেনশন বলে। ডিটেনশন ডিএম একটা আছে, ডিটেনশন ম্যামো, সেটাকেও আমরা অটোমেট করছি যাতে করে এখানেও আমরা ডিটেনশন করার পরে এই মালটা আবার পরবর্তীতে অ্যাসেসমেন্ট কী করলাম, ফেরত দিলাম, এই জিনিসগুলো ট্র্যাকটা করি। তো এই তিনটা সফটওয়্যার আমরা এখানে আজকে কাজ করছি। আর ওভারঅল আমাদের যেটা টার্গেট, নতুন বছরে আমরা নতুন উদ্যোগে কাজ শুরু করব। আমি একটু আগে